আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দি ইগনিশন মান্থ এসিএস আইবিএ, যেখানে হচ্ছে আজকে আমরা এট পাজল 20। আমি মোহাম্মদ আব্দুর রহমান তালহা ফ্রম আইবিএ বিবিএ 33rd ব্যাচ। অ্যান্ড চলো আজকের ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা, আজকের কোয়েশ্চেন হচ্ছে দি অনলি পার্সনস হু অ্যাটেন্ডেড আ মিটিং ওয়ার 4 শিপ ক্যাপ্টেন্স। আচ্ছা, 4টা শিপ ক্যাপ্টেন, ওরা হচ্ছে একটা মিটিং অ্যাটেন্ড করতেছে। অ্যান্ড দি ফার্স্ট মেটস অফ দোজ 3 ক্যাপ্টেন্স, মানে হচ্ছে 4জন ক্যাপ্টেন আছে। সে 4জন ক্যাপ্টেনের ভিতরে 3জনের ফার্স্ট মেট মানে হচ্ছে ওয়াইফ, তারা আসছে। দি ক্যাপ্টেন্স ওয়ার আর এস টি ডাব্লিউ। ক্যাপ্টেন কারা? হ্যাঁ, ক্যাপ্টেন কারা? ক্যাপ্টেন হচ্ছে তোমার আর এস টি আর ডাব্লিউ, এটা হচ্ছে তোমার কি ক্যাপ্টেন। অ্যান্ড দি ফার্স্ট মেটস আর, আচ্ছা মেটস কারা? ওরা হচ্ছে তোমার এল এন ভি। এই 3জন হচ্ছে এখানে 4জনের ভিতরে যে কোনো 3জনের ওয়াইফ, ঠিক আছে? আচ্ছা, বুঝলাম। ইচ পার্সন ইন টার্ন ডেলিভার্ড আ রিপোর্ট টু দ্য গ্রুপ অ্যাজ ফলোজ। আচ্ছা, ওরা টার্ন ওয়াইজ একটা রিপোর্ট সাবমিট করবে, ঠিক আছে? একটা প্রেজেন্টেশন করবে, ঠিক আছে, মিটিংয়ে। এই কন্ডিশনগুলো ওরা ফলো করবে। ফার্স্ট কন্ডিশনে বলতেছে ইচ ফার্স্ট মেট প্রেজেন্ট, যারা যতগুলো ফার্স্ট মেট প্রেজেন্ট আছে ওরা দে স্পোক ইমিডিয়েটলি আফটার হিজ অর হার ক্যাপ্টেন, ঠিক আছে? মানে হচ্ছে এই ক্যাপ্টেন যারা আছে, এই ক্যাপ্টেনের মনে করে হচ্ছে সাপোজ ক্যাপ্টেন 1, ঠিক আছে? ক্যাপ্টেন 1-এর ওয়াইফ সাপোজ হচ্ছে তোমার মেট 1, ফার্স্ট মেট 1। তাহলে এই মেট 1টা তোমার ক্যাপ্টেন 1-এর পরপরই বলবে, C1-এর পর M1-কেই বলতে হবে, ঠিক আছে? এমন হইতে পারে যে হচ্ছে তোমার C2 অবিবাহিত, ঠিক আছে, যে হচ্ছে তার ফার্স্ট মেট নাই, তখন ক্যাপ্টেন 2জন পাশাপাশি বুঝতে পারে, কোনো সমস্যা না। বাট এমন কখনো হবে না যে হচ্ছে C2 M1, এটা কখনো হবে না। M1 সবসময় কি তোমার C1-এর সাথেই বসবে। তো এই জিনিসটা আই হোপ তোমরা বুঝছো। অ্যান্ড সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে এস ওয়াজ দ্য ফার্স্ট ক্যাপ্টেন, মানে এস হচ্ছে তোমার ক্যাপ্টেন 1, অ্যান্ড টি ওয়াজ দ্য সেকেন্ড ক্যাপ্টেন, টি হচ্ছে তোমার ক্যাপ্টেন 2, ঠিক আছে? এই জিনিসটা আমরা বুঝছি, এই কন্ডিশনগুলো আমরা বুঝছি, ঠিক আছে? এরপর হচ্ছে যাই আমরা কোয়েশ্চেন সলভ করি। আচ্ছা, C1 M1, ঠিক আছে, এটা C2 M2 হইতে পারে। জিনিসটা বোঝাচ্ছে যে হচ্ছে আমার মেট তার ক্যাপ্টেনের পরেই বলবে, ঠিক আছে, ইমিডিয়েটলি পরে বলবে। এস হচ্ছে তোমার ক্যাপ্টেন 1, টি হচ্ছে তোমার ক্যাপ্টেন 2, ঠিক আছে? আচ্ছা চলো, অল অফ দ্য ফলোয়িং আর পসিবল অর্ডার্স অফ স্পিকার্স এক্সেপ্ট। আচ্ছা, এখানে সবগুলাই তোমার পসিবল, একটা তোমার পসিবল না, ওই একটা হচ্ছে আমরা বের করব। তো চলো দেখি। ফার্স্টে আমাদের হচ্ছে এই লিস্টটা লাগবে, যে হচ্ছে ক্যাপ্টেন হচ্ছে আর এস টি ডাব্লিউ, ক্যাপ্টেন হচ্ছে তোমার আর এস টি ডাব্লিউ, আর মেট হচ্ছে তোমার কারা? মেট হচ্ছে তোমার এল এন ভি, এল এন ভি। পরীক্ষা তোমরা অবভিয়াসলি এটা বারবার লিখবা না, তোমরা হচ্ছে কোয়েশ্চেনের একটা পার্টে লিখে রাখবা, যাতে হচ্ছে এমন একটা পার্টে লিখবা যাতে হচ্ছে সবগুলো কোয়েশ্চেন অ্যান্সার করার সময় তোমরা হচ্ছে এই কন্ডিশনগুলো চোখে পড়ে, ঠিক আছে? আচ্ছা, তো দেখি কোনটা হচ্ছে এই কন্ডিশনগুলো ফিল আপ করে না। দেখো, এস, এর পর এস হচ্ছে তোমার ফার্স্ট ক্যাপ্টেন, ঠিক আছে? এই কন্ডিশনটা ফিল আপ করছে, সবগুলাতেই করছে, ঠিক আছে? তো হচ্ছে আমার এই কন্ডিশনটা গেল। এরপর হচ্ছে টি তোমার সেকেন্ড ক্যাপ্টেন। দেখো এখানে টি কিন্তু সবসময় সেকেন্ড ক্যাপ্টেন হিসেবে আছে, এল আর এন এগুলা কিন্তু তোমার ক্যাপ্টেন না, এরা হচ্ছে তোমার ফার্স্ট মেট। টি তোমার এখানে সেকেন্ড ক্যাপ্টেন হিসেবে আছে, টি তোমার এখানে কি সেকেন্ড ক্যাপ্টেন হিসেবে আছে। এখানে তোমরা বলতেছো বলতে পারো যে হচ্ছে ভাই পরপর দুইটা ক্যাপ্টেন কেন? পরপর দুইটা ক্যাপ্টেন মানে হচ্ছে তোমার এখানে যে এস আছে, ওই এস এর ফার্স্ট মেট নাই, বাকি সবার ফার্স্ট মেট আছে। যেমন দেখো টি, টি এর পর হচ্ছে এল, ঠিক আছে, এল হচ্ছে তোমার ফার্স্ট মেট, আর আর এর পর হচ্ছে তোমার এন, এন হচ্ছে তোমার ফার্স্ট মেট, ডাব্লিউ, ডাব্লিউ ক্যাপ্টেন, ক্যাপ্টেনের পর ফার্স্ট মেট ভি, ঠিক আছে? জিনিসগুলো এরকম। তো এখন চলো দেখি আমরা কন্ডিশন ফিল আপ করতেছে না এমনগুলো দেখবো, চেক করব। তো দেখো আমরা এখানে এস এর ফার্স্ট ক্যাপ্টেন হিসেবে ধরে সরি এস এর ফার্স্ট মেট হিসেবে ধরে নিচ্ছে হচ্ছে এল। আচ্ছা ঠিক আছে, মানলাম, তাহলে এল গেল, আমার বাকি থাকে এন আর ভি। আচ্ছা, টি এর ফার্স্ট মেট হচ্ছে ভি ধরছে, আচ্ছা সমস্যা নাই। ডাব্লিউ এর ফার্স্ট মেট আর, আচ্ছা ডাব্লিউ এর ফার্স্ট মেট আর, ডাব্লিউ এর ফার্স্ট মেট আর না, ডাব্লিউ আর আর দুজনেই তো ক্যাপ্টেন। তোমার আর এর ফার্স্ট মেট হচ্ছে এন,
ঠিক আছে, এন হচ্ছে তোমার ফার্স্ট মেট। তাহলে এখানে তোমার অবিবাহিত হচ্ছে মানে যার হচ্ছে ফার্স্ট মেট নাই সেটা হচ্ছে তোমার কি ডাব্লিউ। ঠিক আছে, মানে তার ফার্স্ট মেট প্রেজেন্ট না। তো এখানে হচ্ছে আমার সবগুলো কন্ডিশনে ফিল আপ করতেছে, সো হচ্ছে আমরা এটাকে বাদ দিয়ে দিতে পারি, যেটা হচ্ছে তোমার কন্ডিশনগুলো মিট করতেছে ওগুলো বাদ। এরপরে দেখো এস এন টি ভি আর ডাব্লিউ এল। দেখো এস এর পর আছে এন, মানে এস কে অ্যালোকেট করে দিছে এন, এস এর ফার্স্ট মেট এন, ঠিক আছে সমস্যা নাই। টি এর পর ভি আছে, মানে টি এর ফার্স্ট মেট হচ্ছে ভি, আচ্ছা সমস্যা নাই। আর এর পর ডাব্লিউ আছে, আচ্ছা এখানেও কোনো সমস্যা নাই, তাহলে ডাব্লিউ এর ফার্স্ট মেট হচ্ছে এল। ঠিক আছে, তার মানে কি এখানে আর হচ্ছে তোমার কি ফার্স্ট মেট তার নাই। তো এটাও তোমার সব কিছু মেনে চলতেছে, সো এটাও তোমার অ্যান্সার হবে না। অপশন সি এস টি, তাহলে এখানে তোমার কে তোমার এই এস গুলা হচ্ছে এই সবগুলো অপশনে তার ফার্স্ট মেটগুলা না, তার ফার্স্ট মেট নাই। ঠিক আছে, এখন আমরা দেখব চেক করব যে হচ্ছে কোন এখানে ক্যাপ্টেন পাশাপাশি যদি থাকে তাহলে হচ্ছে তোমার এই অপশনটায় আমার অ্যান্সার হবে, কারণ ক্যাপ্টেন তোমার পাশাপাশি আর থাকার কথা না। একজন পাশাপাশি থাকলে তোমার যদি আরেকজন ক্যাপ্টেন মনে করো C1 C2 পাশাপাশি আছে, এখন তোমার যদি এখানে সাপোজ তোমার C2 এর সাথে M2 গেল মানে তার মেট, তুমি যদি এখানে C3 দাও, এখানে তুমি যদি C4 দাও, তাহলে জিনিসটা কি হচ্ছে, তুমি সাপোজ এখানে M4 দিলা, তাহলে এম যে হচ্ছে এই C3 এর যে M3 তাকে এখানে বসতে হইতেছে। কিন্তু এইভাবে হইলে তোমার এই যেহেতু একটা কন্ডিশন ছিল যে হচ্ছে মেটগুলো তার ক্যাপ্টেনের সাথেই তাকে থাকতে হবে, তো এই জন্য তোমার আমরা ওই কনফিগারেশনটাই আনার চেষ্টা করব যে হচ্ছে বা দেখার ট্রাই করবো যে হচ্ছে কোথায় এই কন্ডিশনটা ব্রিচ হচ্ছে। দেখি এস এর পর টি আছে সমস্যা নাই, টি কে দিচ্ছে হচ্ছে এল, এল ফার্স্ট মেট সমস্যা নাই। আর আর কে দিচ্ছে এন, আচ্ছা তাতেও কোনো সমস্যা নেই। ডাব্লিউ কে দিচ্ছে ভি, সব কন্ডিশন ফিল আপ করতেছে, সো এটাই অ্যান্সার না। এরপর দেখি এস এর পর টি, টি কে দিচ্ছে হচ্ছে তোমার এল, সমস্যা নাই। ডাব্লিউ কে দিচ্ছে এন, সমস্যা নাই। আর কে দিচ্ছে হচ্ছে ভি, তাতেও কোনো সমস্যা নেই। সো দেখো তোমার এস এর কোনো ফার্স্ট মেট নেই, টি এর ফার্স্ট মেট এল, ডাব্লিউ এর ফার্স্ট মেট এন, আর এর ফার্স্ট মেট ভি। আচ্ছা তাহলে তুমি বুঝতেছো এটাও অ্যান্সার না, তোমার অ্যান্সার হচ্ছে এইটা। কারণ কি এস টি, এখন দেখো টি এর পর দিছে তোমার ভি, সমস্যা নাই, টি কে ভি অ্যাসাইন করছে, এরপর তোমার এন দিয়ে দিছে। এখন দেখো তুমি যদি এখানে এন দাও, তোমার এখানে পরপর দুইটা ক্যাপ্টেন আরও হয়ে যেতেছে, তোমার ডাব্লিউ আর আর এই দুটোও কিন্তু ক্যাপ্টেন। তখন যেটা হইতেছে দুইটা ফার্স্ট মেট পাশাপাশি কখনো হবে না অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন। ঠিক আছে, মেট সবসময় তার ক্যাপ্টেনের পাশেই বসবে। ঠিক আছে, সো ইন দিস কেস তোমার অ্যান্সার হচ্ছে ই। আরেকটু ইজিলি জিনিসটা করা যেত কিভাবে, যেমন দেখো এখানে তুমি যখন ফার্স্টেই দেখতেছো যে হচ্ছে দুইটা ক্যাপ্টেন পাশাপাশি আছে, তখন তোমার কনফিগারেশনটা হবে যে একটা পরপর একটা তোমার মেটগুলো বসবে, ফার্স্ট মেটগুলো বসবে। ঠিক আছে, দেখো এখানে এল এল ভি এই তিনটে হচ্ছে তোমার ফার্স্ট মেট, কোনো সমস্যা নেই। এখানে দেখো এন এন ফার্স্ট মেট সমস্যা নাই, ভি ভি এল তাতেও সবই এগুলো হচ্ছে তোমার ফার্স্ট মেট। এখানে তোমার হচ্ছে ডাব্লিউ, তাহলে ঘাপলাটা তোমার এখানে আছে, তাহলে তুমি বুঝতে পারতেছো এখান থেকে তোমার ই হচ্ছে অ্যান্সার। আই হোপ এটা বুঝছো। সেকেন্ড কোয়েশ্চেন, ইফ আর স্পোক আফটার এল, আচ্ছা আর স্পোক আফটার এল and L was the third of the first mates, আচ্ছা ও হচ্ছে তোমার M3 তিন নাম্বার মেট। all of the following statements could be true except, মানে হচ্ছে এগুলো সবগুলোর ভিতরে একটা আছে যেগুলো হচ্ছে তোমার ফলস, ওইটা বের করা লাগবে। আচ্ছা তুমি বুঝো যে হচ্ছে ও যদি M3 হয় তাহলে তার আগে বলছে কি আরো দুইজন M1 M2, তার আগে বলে ফেলছে, তার মানে তুমি বুঝতেছো যে হচ্ছে আর ওর হচ্ছে ফার্স্ট মেট নাই। কারণ কি তোমার তিনটা মেটই ইউজ হয়ে গেছে, ফার্স্ট মেট ইউজ হয়ে গেছে। তিনটা ফার্স্ট মেট কি ছিল, এল এন ভি, যতটুকু আমার মনে আছে, এল এন ভি আর আর এস টি ডাব্লিউ। ক্যাপ্টেন হচ্ছে তোমার আর এস টি ডাব্লিউ। এখানে আর যেহেতু তোমার সিঙ্গেল, তুমি এখান থেকে বুঝতে পারবা যে হচ্ছে আমি যদি ম্যাপটা ক্রিয়েট করার ট্রাই করি 1 2 3 4 5 6 7, দাঁড়াও একটু সুন্দর করে করি, 1 2 3 4 5 6 7। এখন এল এল স্পোক আর স্পোক আফটার এল, এল হচ্ছে তোমার M3, এটা হচ্ছে তোমার C4। C4 কেন বুঝতেছো তো, কারণ হচ্ছে এ যেহেতু তোমার থার্ড মেট,
এর আগে সবগুলা মেটেরই ক্যাপ্টেন ছিল, ঠিক আছে? তার মানে হচ্ছে C1 C2 C3 তিনজনেরই কি ছিল, তোমার ক্যাপ্টেন ছিল। তার মানে এই 5-এ যে ছিল সে হচ্ছে তোমার C3, 5-এ তোমার এটা ছিল C3, কারণ কি মেট তো অবভিয়াসলি তার ক্যাপ্টেনের পরেই স্পিক করবে ইমিডিয়েটলি, ঠিক আছে না? এখন আমরা আগের বার দেখছিলাম যে অল্টারনেট করে মেটরা বসবে, ঠিক আছে? যখন তুমি দেখতেছো যে হচ্ছে সিঙ্গেল চলে আসছে, এখানে অল্টারনেট করলে কি এখানে M2, এখানে তাহলে C2 M1 C1, কনফিগারেশনটা হবে এরকম, ফার্স্ট একটা ক্যাপ্টেন, এরপর একটা ফার্স্ট মেট, এরপর একটা ক্যাপ্টেন, এরপর একটা ফার্স্ট মেট, এরপর একটা ক্যাপ্টেন, এরপর একটা ফার্স্ট মেট, লাস্টে সে হচ্ছে সিঙ্গেল, ঠিক আছে? কিভাবে বুঝলাম এই জিনিসটা? তোমার এই আর হচ্ছে সিঙ্গেল, ঠিক আছে? এটা আমরা দেখছি যে হচ্ছে তোমার যেহেতু ফার্স্ট মেট তিনটাই ইউজ হয়ে গেছে, মেট আর ইউজ করার মতো নাই, শুধুমাত্র তাইলে আর সিঙ্গেল হিসেবে বুঝবে, তারপরে কোনো মেট ফার্স্ট মেট স্পিক করবে না, ঠিক আছে? তো এখন এই কন্ডিশনটা ইউজ করে দেখে আমরা অ্যান্সার আনার ট্রাই করি। এতে বলছে ডাব্লিউ স্পোক ইমিডিয়েটলি আফটার ভি। আচ্ছা দেখো তো, তোমার আর ক্যাপ্টেনগুলো ছিল RSTW, আর LNV ছিল তোমার ফার্স্ট মেট। এখন ডাব্লিউর পরেই যে ভি বলবে এমন কোনো নিশ্চয়তা কিন্তু নাই। দেখো তুমি চাইলে এখানে দিতে পারো যে হচ্ছে ডাব্লিউ এর ফার্স্ট মেটে তুমি এনও দিতে পারো, ঠিক আছে? তোমার উইশ। তুমি এন না দিয়ে তুমি চাইলে হচ্ছে তোমার এলও দিতে পারো, সরি এল তো ইউজ হয়ে গেছে, তাহলে তুমি হচ্ছে এনই তো বাকি আছে, মানে তোমার ভি ছাড়া তুমি এনকেও ইউজ করতে পারতো, এটা কোনো হচ্ছে তোমার রেস্ট্রিকশন নাই। সো ইন দ্যাট কেস ডাব্লিউ স্পোক ইমিডিয়েটলি আফটার ভি, মানে হচ্ছে তোমার ভি এর পরে যে ডাব্লিউই বসছে এমন কোনো কথা নেই। তোমার হইতে পারে যে হচ্ছে তোমার এখানে ছিল তোমার এন ছিল, এখানে তোমার ক্যাপ্টেন ছিল হচ্ছে তোমার আর তো ইউজ হয়ে গেছে, এস ছিল সাপোজ, হইতেই পারে। তো হচ্ছে এই জন্য 1 নাম্বার বাদ, যেটা হইতে পারে সেটা আমরা চাই না, চাইছে হচ্ছে কোনটা কুড বি ট্রু এক্সেপ্ট, মানে কোনটা ট্রু না। এরপর দেখো বিতে দি অর্ডার অফ দ্য ফার্স্ট 4 স্পিকার্স ওয়াজ SVTN। আচ্ছা দেখি তো, ফার্স্ট 4 এস, তারপর হচ্ছে ফার্স্ট 4 ক্যাপ্টেন বলছে কিন্তু ফার্স্ট 4 স্পিকার্স, আচ্ছা SVTN দিলাম, এখানে তোমার ছিল LRR। এখন দেখি তো এটা ট্রু কিনা, হইতে পারে কিনা, ক্যান বি ট্রু কিনা। তোমার এস কি তোমার ক্যাপ্টেন, RSTW, হ্যাঁ এস কিন্তু তোমার ক্যাপ্টেন, তাহলে এটা ঠিক আছে। টি কি তোমার ক্যাপ্টেন, হ্যাঁ টি কিন্তু তোমার ক্যাপ্টেন, তাহলে হচ্ছে এটাও ঠিক আছে। এরপর হচ্ছে তোমার ভি, ভি কিন্তু তোমার ফার্স্ট মেট, ঠিক আছে? এনও তোমার ফার্স্ট মেট, তো জিনিসটা হচ্ছে চলে, এটা করলেও তোমার কন্ডিশনটা ফিল আপ হইতেছে, তুমি এখানে চাইলে ডাব্লিউ দিয়ে দিতে পারো। তো হচ্ছে এই তুমি দেখতেছো যে সেই জিনিসটা যেহেতু মিট করতেছে, সো এটা আমার কুড বি ট্রু, অ্যান্ড ইফ ইটস মানে এটা যদি তোমার সবগুলো কন্ডিশন ফিল আপ করে তখন হচ্ছে এটা আমার অ্যান্সার না, আমার চাইছে কোনটা একসেপ্ট। আচ্ছা এরপর অপশন সি দেখো, ডাব্লিউস ফার্স্ট মেট ওয়াজ প্রেজেন্ট। আচ্ছা দেখি তো এটা ট্রু কিনা, ডাব্লিউস ফার্স্ট মেট ট্রু, প্রেজেন্ট কিনা। আচ্ছা আমি কিন্তু ফার্স্টে কোয়েশ্চেনটা শুরু করার আগে তোমায় বলছি যে হচ্ছে এখানে সিঙ্গেল হচ্ছে আর, কারণ কি আর স্পোক আফটার এল, আর এল হচ্ছে তোমার কি থার্ড অফ দ্য ফার্স্ট মেটস, তোমার যতগুলা মেট ছিল LNV তাদের ভিতরে কি সে 3 নাম্বার স্পিকার ছিল, তার মানে কি তার আগে দুজন মেট বলে ফেলছে কথা, তার মানে কি সিঙ্গেল হচ্ছে আর, মানে তার ফার্স্ট মেট প্রেজেন্ট ছিল না। যেহেতু আর এর ফার্স্ট মেট প্রেজেন্ট ছিল না, সেহেতু এই জিনিসটা ডাব্লিউস ফার্স্ট মেট ওয়াজ প্রেজেন্ট, এটা কিন্তু ট্রু, অলওয়েজ ট্রু। তো বাকি তিনজন ক্যাপ্টেনের কিন্তু ফার্স্ট মেট তাহলে প্রেজেন্ট ছিল, সো এই জন্য এটা আমাদের অ্যান্সার না। এরপর দেখো এল, এটা ডি হবে, সরি, এল ওয়াজ দ্য ফোর্থ স্পিকার আফটার এস। আচ্ছা দেখি তো, এস এস এর পর ফোর্থ স্পিকার, সাপোজ ওয়েট, তোমার এখানে হচ্ছে এল আর আর, এল ওয়াজ দ্য ফোর্থ স্পিকার আফটার এস, মানে এটা হচ্ছে ফোর্থ, থার্ড, সেকেন্ড, ফার্স্ট, মানে হচ্ছে এখানে তোমার এস থাকবে, ওরা এটা বলতেছে যে এটা ট্রু কিনা। এল ওয়াজ দ্য ফোর্থ স্পিকার আফটার এস দেন হচ্ছে 1 2 3, সরি এস হচ্ছে তোমার এখানে, অপশন তোমাকে সাজেস্ট করতেছে যে হচ্ছে এখানে এস, এটা 1 2 3 ফোর্থ স্পিকার হচ্ছে এল। দেখি তো এটা ট্রু কিনা। তোমার এখানে তুমি দেখতেছো যে M1 থাকা লাগবে, এস কি তোমার এম, RSTW এটা কিন্তু কি তোমার সবাই ক্যাপ্টেন, ঠিক আছে না? কিন্তু এস এখানে তোমার থাকার কথা না,
সো ইন দ্যাট কেস এটা তোমার কি ফলস, যেহেতু এটা ফলস সেহেতু এটাই আমাদের অ্যান্সার। দি ক্যাপ্টেন স্পোক ইন দ্য অর্ডার আর এস টি ডাব্লিউ আর, এটা হইতে পারে, এমনও হইতে পারে, বা এস ডাব্লিউ আর টি এমনও হইতে পারে, হোয়াট এভার, ঠিক আছে, এটা ম্যাটার করতেছে না। সো আই গেস তোমরা বুঝছো এটা অ্যান্সার হচ্ছে কি, অ্যান্সার হচ্ছে ডি, কারণ এটাও তোমার নট ট্রু। ঠিক আছে, চলো নেক্সটটাই যাই। বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং মাস্ট বি ট্রু। আচ্ছা দেখি অপশানে কি বলছে, ইফ দ্য সেকেন্ড স্পিকার ওয়াজ এ ক্যাপ্টেন, দ্য সেভেন স্পিকার ওয়াজ এ ফার্স্ট মেট। আচ্ছা দেখি আমরা লিখি 1 2 3 4 5 6 7। সেকেন্ড স্পিকার ওয়াজ এ ক্যাপ্টেন, এটা হচ্ছে তোমার একটা ক্যাপ্টেন, তার মানে অ্যান্ড দ্য সেভেন স্পিকার ওয়াজ এ ফার্স্ট মেট, সেভেন স্পিকার হচ্ছে ফার্স্ট মেট। ঠিক আছে, এ হচ্ছে ক্যাপ্টেন, এ হচ্ছে মেট। এ যেহেতু মেট, আমরা ধরতে পারতেছি এ যেহেতু লাস্টে আছে, তখন এ হচ্ছে তাহলে তোমার থার্ড থার্ড মানে থার্ড মানে সবগুলো যে ফার্স্ট মেট ছিল তাদের ভিতরে সে হচ্ছে লাস্ট। অ্যান্ড এটা হচ্ছে তোমার ক্যাপ্টেন সি, কারণ কি ফার্স্ট মেটগুলো অবশ্যই তার ক্যাপ্টেনের পরই কথা বলবে। ঠিক আছে, আচ্ছা আর আরেকটা তোমার কি ছিল, এস হচ্ছে তোমার ফার্স্ট ক্যাপ্টেন। ঠিক আছে, ইফ দ্য সেকেন্ড স্পিকার ওয়াজ এ ক্যাপ্টেন, তুমি দেখো তো তোমার যদি এই সেকেন্ড স্পিকারটা একটা ক্যাপ্টেন হয়, এখানে তোমার কি ফার্স্ট মেট হইতে পারবে? এখানে তুমি যদি একটা মেটকে দাও, ফার্স্ট মেটকে দাও, তার আগে কিন্তু কোনো স্পেস নাই, তাহলে এখানে তোমার ক্যাপ্টেন বসারও জায়গা নেই, সেহেতু তোমার ফার্স্টে এখানে তোমার কোনো কি মেট বুঝতে পারবে না, এখানে এক নম্বরে শুধুমাত্র কি একটা ক্যাপ্টেনকেই বসা লাগবে। এ যদি তাহলে ক্যাপ্টেন 1 হয়, এ হবে তোমার ক্যাপ্টেন 2। এখন দেখো তোমার একটা কন্ডিশন দেওয়া আছে কি, ফার্স্ট ক্যাপ্টেন তোমার কি সবসময় এস, তাহলে এটা তোমার এস। ঠিক আছে, সেকেন্ড ক্যাপ্টেন কি বলা আছে, সবসময় টি, এটা তোমার টি। ঠিক আছে, ইফ দ্য সেকেন্ড স্পিকার ওয়াজ এ ক্যাপ্টেন টি, দ্য সেভেন স্পিকার ওয়াজ এ ফার্স্ট মেট। আচ্ছা এখানে তুমি কিছু বুঝতেছো, এরপর কোনো মেট নাই, তার মানে এ সিঙ্গেল। এ সিঙ্গেল মানে হচ্ছে এরপর একটা মেট আছে, এখানে একটা ক্যাপ্টেন আছে, ওর পর একটা মেট আছে, জিনিসটা অল্টারনেট করে হবে, ক্যাপ্টেন ক্যাপ্টেনের অল্টারনেট করে ক্যাপ্টেন, এখানে একটা ক্যাপ্টেন, এখানে হচ্ছে মেট, মেটের অল্টারনেট করে 3-এর পর 5-এ একটা মেট, 7-এ একটা মেট। ঠিক আছে, সো এটা হচ্ছে তোমার ট্রু, মানে সেভেন, দ্য সেভেন স্পিকার ওয়াজ এ ফার্স্ট মেট, এটা তোমার কিন্তু ট্রু। ঠিক আছে, এটা হচ্ছে আমরা হোল্ড করে রাখতেছি। ঠিক আছে, এরপর দেখো, ইফ দ্য সেকেন্ড স্পিকার ওয়াজ এ ফার্স্ট মেট, দ্য সেভেন স্পিকার ওয়াজ এ ক্যাপ্টেন। দেখি ইফ দ্য সেকেন্ড স্পিকার ওয়াজ এ ফার্স্ট মেট, মানে এটা C1, এরপর হচ্ছে তোমার M1, এরপর হচ্ছে তোমার স্পেস থাকে এটা 1 2 3 4 5 6 7। ফার্স্ট ক্যাপ্টেনটা তো হচ্ছে তোমার এস দেওয়া আছে। দ্য সেকেন্ড স্পিকার ওয়াজ এ ফার্স্ট মেট, দ্য সেভেন স্পিকার ওয়াজ এ ক্যাপ্টেন। আচ্ছা এটা যদি তোমার মেট হয়, এরপরে সাপোজ এটা একটা ক্যাপ্টেন। ঠিক আছে, তোমার এটা যদি একটা ক্যাপ্টেন হয়, সাপোজ এটা হচ্ছে তোমার তার ফার্স্ট মেট আছে, তারপর এখানে একটা ক্যাপ্টেন দিলাম, তারও মনে করো ফার্স্ট মেট আছে, মেটটা শেষ, তখন এখানে হচ্ছে একটা ক্যাপ্টেন বাকি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, ইফ দ্য সেকেন্ড স্পিকার ওয়াজ এ ফার্স্ট মেট, দ্য সেভেন স্পিকার ওয়াজ এ ক্যাপ্টেন। এই সিনারিও তো হচ্ছে, বাট আমরা আরেকটা সিনারিও দেখি, যে হচ্ছে এটা তোমার ক্যাপ্টেন, তো তুমি এখানে আরেকটা ক্যাপ্টেন দিলা, এ মনে করো তার ফার্স্ট মেট আনে নাই, তখন এর ফার্স্ট মেট আছে, এখানে হচ্ছে এম হবে 1 2 3 4 5 6 7, তখন সেভেন স্পিকার হয়ে যেতেছে তোমার একটা ফার্স্ট মেট। বুঝছো জিনিসটা? সো ইন দ্যাট কেস এই কি বলে, এই অপশনটা তোমার ভুল, এটা মাস্ট বি ট্রু না। ঠিক আছে, মানে ইন ওয়ান কেস এটা ট্রু, বাট সবসময় ট্রু না। এরপর দেখো, ইফ দ্য থার্ড স্পিকার ওয়াজ এ ফার্স্ট মেট। আচ্ছা ফার্স্ট স্পিকার, থার্ড স্পিকার ওয়াজ এ ফার্স্ট মেট, তার আগে হচ্ছে তার ক্যাপ্টেন আছে অবশ্যই, মেট তার ক্যাপ্টেন আছে অবশ্যই, অ্যান্ড এখানে মেট একা বসতে পারবে না, আমি আগেও বলছি মেট একা বসলে তার ক্যাপ্টেন নাই, সো এখানে একটা ক্যাপ্টেনই হবে। দি সেভেন স্পিকার ওয়াজ এ ক্যাপ্টেন। আচ্ছা দেখি, যেহেতু তোমরা পেয়ে গেছো যে হচ্ছে দুইটা ক্যাপ্টেন পাশাপাশি আছে ও সিঙ্গেল, তাহলে এই মেটের পর এখানে একটা মেট হবে, এখানে একটা মেটই হবে। ঠিক আছে, এখানে হবে ক্যাপ্টেন, এখানে হবে একটা মেট, এখানে হবে হচ্ছে তোমার ক্যাপ্টেন, এখানে হবে মেট, তাহলে সেভেন স্পিকার ওয়াজ এ ক্যাপ্টেন, এটা কি ঠিক? না, এটা ভুল, এটাও তোমার বাদ। এরপর অপশন ডিতে দেখো, ইফ দ্য থার্ড স্পিকার ওয়াজ এ ক্যাপ্টেন, দেখি
1 2 3 4 5 6 7 if the third speaker was a captain এটা তোমার ক্যাপ্টেন, the seventh speaker was a first mate। আচ্ছা দেখি তোমার এটা ক্যাপ্টেন, তার মানে এখানে একটা মেট আছে অবশ্যই। ইফ দ্য থার্ড স্পিকার ওয়াজ এ ক্যাপ্টেন, তুমি জানো যে হচ্ছে এখানে তুমি মেটকে ইউজ করতে পারবে না, ফার্স্ট মেটকে ইউজ করতে পারবে না, তাহলে হচ্ছে এখানে তোমার কি একটা ক্যাপ্টেন থাকাই লাগবে ইন এনি কেস, এখানে তোমার একটা ক্যাপ্টেন রাখাই লাগবে। এখানে তোমার যদি একটা ক্যাপ্টেন থাকে, তুমি এখানে কি একটা ক্যাপ্টেন বসাতে পারবা? তিনটা ক্যাপ্টেন কি পাশাপাশি থাকতে পারবে? থাকতে পারবে না। তাহলে হচ্ছে তোমার মেটদেরকে নিয়ে, মানে মেটরা পাশাপাশি চলে আসবে, তাদের নিজেদের ক্যাপ্টেনের পাশাপাশি থাকতে পারবে না। সো তুমি বুঝতেছো যে এখানে ক্যাপ্টেন হবে না, এখানে হচ্ছে একটা মেটই হবে। ইফ দ্য থার্ড স্পিকার ওয়াজ এ ক্যাপ্টেন, দ্য সেভেন্থ স্পিকার ওয়াজ এ ফার্স্ট মেট। আচ্ছা দেখি তো, এখানে তোমার মেট আছে একটা, এখানে তোমার একটা মেট আছে, তোমার এখানে একটা ক্যাপ্টেনই দিতে হবে। সাপোজ তুমি এখানে তোমার দুইটা মেট হয়ে গেছে, তুমি এখানে একটা মেট দিলা, এখানে ক্যাপ্টেন দিলা, তাহলে কি জিনিসটা কি ফিল আপ করলো? এই সিনারিওটা তো ঠিক আছে, ঠিক আছে না? এই সিনারিওটা তোমার সবগুলো কন্ডিশন ফিল আপ করতেছে, কিন্তু এই কন্ডিশনে কি বলছে, থার্ড স্পিকার হচ্ছে তোমার ক্যাপ্টেন, সেভেন স্পিকার হচ্ছে ফার্স্ট মেট, এটা কিন্তু হচ্ছে না, সো এটাও ভুল, এটাও বাদ। লাস্টে ইফ দ্য সেভেন স্পিকার ওয়াজ দ্য ফার্স্ট মেট, সেভেন স্পিকার হচ্ছে তোমার যদি ফার্স্ট মেট হয়, দি থার্ড স্পিকার ওয়ার ক্যাপ্টেন্স, মানে থার্ড স্পিকার তোমার ক্যাপ্টেন, এটা কি তোমার মাস্ট বি ট্রু? এটা ক্যান বি ট্রু, হইতে পারে, ঠিক আছে। তোমার মনে করো এটা হচ্ছে তোমার ক্যাপ্টেন, এখানে মেট, এখানে সাপোজ ক্যাপ্টেন, এখানে না, এটাই হবে না। সাপোজ হচ্ছে তোমার মেট, তাহলে তার পিছনে তার ক্যাপ্টেন থাকবে, ঠিক আছে। সাপোজ এখানে তুমি আরেকটা ক্যাপ্টেন দিলে, এখানে মেট দিলা, এভাবে হইতে পারে, ঠিক আছে। বাট অলওয়েজ কিন্তু এটা ট্রু হবে না, ঠিক আছে। সো এই জন্যই এই অপশনও বাদ, তোমার এ হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে। ওটা হচ্ছে মাস্ট বি ট্রু। আচ্ছা, question number 4. If L spoke immediately after R and immediately before W and W was not the last speaker, then R spoke, R কত নম্বর স্পিকারে স্পিক করছে এটা জানতে চাইছে। সো দেখো 1 2 3 4 5 6 7। If L spoke immediately before R, জিনিসটা এরকম হবে, and R and immediately before W, মানে হচ্ছে সরি, ইফ ইমিডিয়েটলি আফটার আর, আর এর পর এল, অ্যান্ড ইমিডিয়েটলি বিফোর ডাব্লিউ, অ্যান্ড ডাব্লিউ ওয়াজ নট দ্য লাস্ট স্পিকার, দেন আর কত নাম্বার স্পিকার স্পিক করছে? চলো দেখি। তোমার এস হচ্ছে তোমার ফার্স্ট ক্যাপ্টেন, এসকে এখানে বলাই লাগবে কথা। এরপর বলছে আর এল ডাব্লিউ, আর কি তোমার, আর হচ্ছে তোমার কি একটা ক্যাপ্টেন, এটা হচ্ছে তোমার একটা মেট, এটা হচ্ছে তোমার কি ক্যাপ্টেন। সিএমসি, এটা কিন্তু তোমার একটা ক্যাপ্টেন, ঠিক আছে। তুমি যদি এখানে আর এল ডাব্লিউ দাও, ঠিক আছে, এটা কিন্তু একটা কনফিগারেশন, তোমার এটা হইতে পারে, বাট এটা অ্যাকচুয়ালি হইতে পারে না, কারণ কি তোমার টি সেকেন্ড ক্যাপ্টেন বলাই লাগবে, ঠিক আছে। সো এটা হইতে পারে না, এখানে তোমার হয় টি দেওয়া লাগবে, নইলে কোনো একটা কি ফার্স্ট মেট দেওয়া লাগবে, ঠিক আছে। তো আমি ধরলাম টি দিলাম, আমি সাপোজ টি দিলাম, এখন টি দেওয়ার পর এখানে একটা মেট, ফার্স্ট মেট বসবে অবশ্যই, ঠিক আছে। বাকি থাকে এই স্পেস তিনটা। এখন এইখানে তো ডাব্লিউ না, বলে দিছে, সাপোজ এখানে ডাব্লিউ, এখানে এল, এখানে হচ্ছে তোমার কি আর, ঠিক আছে। এখানে হচ্ছে তোমার একটা ফার্স্ট মেট, এখানে হচ্ছে কি তোমার একটা ফার্স্ট মেট, কারণ কি আর এস টি ডাব্লিউ এরা হচ্ছে তোমার কি ক্যাপ্টেন, আর এল এন ভি এরা হচ্ছে কি তোমার ফার্স্ট মেট। ফার্স্ট মেট কারা কারা ইউজ হয়ে গেছে, তোমার এল ইউজ হয়ে গেছে, তোমার বাকি আছে কি এন বাকি আছে, ভি বাকি আছে, বসাই দিলা, ঠিক আছে। এই কনফিগারেশনটা তোমার ঠিক আছে। অন্য কনফিগারেশনে করতে যাও, দেখো তো এস এর পর একটা তুমি ফার্স্ট মেট দাও, সাপোজ এন দিলা, এরপর তুমি কি দিলা, টি দিলা, কারণ কি টি কে সেকেন্ড ক্যাপ্টেন হইতেই হবে, এরপর তুমি একটা ফার্স্ট মেট দিবা, এরপর ফার্স্ট মেট না দিয়ে তুমি সাপোজ এটা দিলা আর এল ডাব্লিউ, ঠিক আছে। 1 2 3 4 5 6, বাকি থাকে একটা এল ইউজ করছো তুমি, ভি ইউজ করছো, ভি ইউজ করা নেই, তো ভি কে এখানে বসে দিলাম, ঠিক আছে। এখন দেখো এটা কিন্তু তোমার হচ্ছে ওয়েট, 1 2 3 4 5 6 7, তোমার কি চাইছে, ডাব্লিউ ওয়াজ নট দ্য লাস্ট স্পিকার, আর কত নম্বর স্পিকার স্পিক করছে তোমার কাছে জানতে চাইছে। তো 1 2 3 4, এখানে তোমার 4 স্পিক করতেছে, 1 2 3 4, এখানে তোমার 4 স্পিক করতেছে। সো ইন অল কেসেস তোমার আর 4 নাম্বার স্পিকারে স্পিক করতে হবে, ঠিক আছে, আর কোনো ওয়ে নেই এখানে, ঠিক আছে। তুমি যদি দেখো আর সবসময় 4 স্পিক করতেছে, সো এখানে অ্যান্সার হবে তোমার কি 4।
আচ্ছা, কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখি, ইফ ভি ইজ এস এস ফার্স্ট মেট। আচ্ছা দেখি 1 2 3 4 5 6 7, এক নাম্বার স্পিকার এস, ঠিক আছে, এস এর ফার্স্ট মেট কি ভি। 3 নাম্বার স্পিকার, এখানে তো তোমার মেট বসবে না, এখানে হচ্ছে তোমার টি বসবে। এন কুড বি দ্য পার্সন হু স্পোক ইমিডিয়েটলি। আচ্ছা দেখি তো এখানে কি বলছে তোমার, অপশনগুলো দেখো। বিফোর টি তো তোমার জায়গায় নেই ভাই, এগুলো হচ্ছে তোমার কনস্ট্যান্ট, ঠিক আছে না, তো এটা তোমার বাদ। তারপর হচ্ছে বিফোর এল, আচ্ছা এটা আমরা পরে আসতেছি। বিফোর ভি, ভি এর আগে কোনো জায়গা নেই, এটাও বাদ। আফটার ভি, ভি এর পরে কোনো জায়গা নেই, এটাও বাদ। তো তোমার কাছে অপশন আছে বিফোর এল অথবা কি আফটার টি। এখন দেখো টি কিন্তু হচ্ছে একটা ক্যাপ্টেন, টি এর পর যদি তুমি এল বসায় দাও তাহলে কিন্তু তুমি বিফোর এল বসাইতে পারতেছো না, ঠিক আছে। সো এটা কুড বি ট্রু একটা কেসে, বাট এটা কিন্তু কুড নট বি ট্রু, ঠিক আছে। সো এই জন্য এই অপশনটা বাদ। আমাদের অ্যান্সার হচ্ছে আফটার টি। তুমি যদি এখানে বসাইতে পারো, চাইলে তুমি কি বসাতে পারো, এন কে বসাইতে পারো, কারণ এটা হচ্ছে ক্যাপ্টেন, এটা হচ্ছে মেট, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ডি। নেক্সট কোয়েশ্চেন, ইফ এল ওয়াজ দ্য থার্ড অফ দ্য ফার্স্ট মেটস টু স্পিক। আচ্ছা এল হচ্ছে তোমার কি থার্ড অফ দ্য ফার্স্ট মেটস, M3, and R was the captain whose first mate was not present, মানে আর এর কোনো এম নাই। which of the following must be true? আচ্ছা দেখি 1 2 3 4 5 6 7 1, এক নাম্বার স্পিকার এস, আর এর হচ্ছে তোমার কি ফার্স্ট মেট আসে নাই, তার মানে এস এর ফার্স্ট মেট আছে, এখানে একটা এম আছে, এখানে তোমার টি, টি এর ফার্স্ট মেট অবশ্যই আছে যেহেতু আর এর নাই। তো তুমি বসাও, সাপোজ হচ্ছে মাস্ট বি ট্রু বলছে, ঠিক আছে। এখন দেখি তোমার ফার্স্ট মেটটা হচ্ছে এল এন ভি, ঠিক আছে, এল এন ভি। এল হচ্ছে তোমার 3 নাম্বার মেট যে হচ্ছে কথা বলছে, তাহলে এখানে তোমার এল বসবে না, এখানেও তোমার কি এল বসবে না। এল বসবে কোথায়, তোমার এখানে কিন্তু এম বসতে পারবে না, এখানে তোমার একটা ক্যাপ্টেনকে বসা লাগবে। এখন তুমি যদি এখানে এম দাও, এখানে একটা ক্যাপ্টেন দাও, তাহলে তোমার এই ক্যাপ্টেনটা কি, আর এই মেটটাকে, এই মেটটা হচ্ছে তোমার সাপোজ তোমার যদি M3 হচ্ছে তোমার এল, যে এটা M1 M2 L3, L3 হচ্ছে তোমার হবে হচ্ছে তোমার এল, হ্যাঁ এটা এল স্পোক সামটাইম বিফোর আর। দেখো আর এর আগে এল স্পিক করতেছে এই সিনারিওতে, ঠিক আছে। এখন যদি আমি এমন করতাম জিনিসটা যে হচ্ছে এস ওর ফার্স্ট মেট, টি ওর ফার্স্ট মেট, দেন এই 1 2 3 4 5 নাম্বার স্পিকারে হচ্ছে তোমার একটা ক্যাপ্টেনই হইতে হবে, কারণ হচ্ছে তোমার ফার্স্ট মেটের পর আরেকটা মেট বসতে পারবে না। তোমার এটা হচ্ছে এম টু এর পর তুমি M3 বসাতে পারবে না, এখানে একটা ক্যাপ্টেনকেই বসতে হবে। তো সাপোজ লেটস সে এল টি, এখানে হচ্ছে আমি দিলাম আর কে, লেটস সে আর কে এখানে দিলাম আমি, তাহলে তোমার এখানে হচ্ছে কে একটা এম বসানোই লাগবে, বা হচ্ছে আমি এটা না দিলাম, আমি হচ্ছে তোমার এখানে হচ্ছে তোমার এই এটা তোমার C1 C2 C3 1 2 3 4 5 6 এখানে একটা আছে, এখানে হচ্ছে তোমার যেহেতু আর এর কোনো ফার্স্ট মেট নাই, এখানে হচ্ছে তোমার C4, তোমার এখানে C4, এখানে এখানে হচ্ছে তোমার STRW, আর হচ্ছে তোমার এল হচ্ছে তোমার থার্ড মেট, যে যতগুলো ফার্স্ট মেট আছে তার ভিতরে এল হচ্ছে লাস্ট পিক করছে, তো এখানে হচ্ছে তোমার এল, আর হচ্ছে তোমার এখানে বাকিগুলো আর কি, এখানে তুমি সাপোজ এন দাও ভি দাও তোমার ইচ্ছা। সো আমরা দেখতেছি যে হচ্ছে এইটা তোমার ফুলফিল করতেছে না, মাস্ট বি ট্রু না, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা বুঝলাম। এরপর দেখি এন স্পোক সামটাইম বিফোর ডাব্লিউ। আচ্ছা দেখি তো 1 2 3 4 5 6 7, ফার্স্ট স্পিকার এস, এস এর তো ফার্স্ট মেট আসছে, এখানে তোমার C1 M1, এখানে C2 হবে হচ্ছে তোমার একটা ক্যাপ্টেন, তারও ফার্স্ট মেট আসছে, ঠিক আছে। এগুলো তিনটা নিয়ে হচ্ছে কাহিনী। এন স্পোক সামটাইম বিফোর ডাব্লিউ, এটা কি তোমার ট্রু? দেখি তো, তুমি এন যেহেতু তোমার ফার্স্ট মেট, এন কে তুমি এখানে দিতে পারো চাইলে, তখন ডাব্লিউ কে পরে রাখা লাগবে, আর ডাব্লিউ এর আগে এন স্পিক করবে। হোয়াট ইফ আমি এস কে এন কে এখানে না দিই, আমি এখানে এল দিলাম, ঠিক আছে। এল দিতে পারবো না কারণ এল হচ্ছে তোমার লাস্ট স্পিকার, মেটদের ভিতরে লাস্ট স্পিকার আর কি। এল এন ভি, তুমি সাপোজ এখানে ভি দাও, দিছো ভি,
এখন এখানে তুমি একটা ফার্স্ট মেথড দেওয়া লাগবে, তো এখানে তুমি সাপোজ দিলা হচ্ছে তোমার একটাই তো বাকি আছে, এল এন ভি, এন থাকবে এখানে তোমার, এখানে তোমার এন থাকতেছে, তাহলে এখানে তোমার হচ্ছে তোমার ডাব্লিউ হইলো, এখানে তোমার এল, আর এখানে হচ্ছে তোমার আর। দেখো তুমি এন কে এখানে কি আনতে পারো, চাইলে আনতে পারো, ভি কে এখানে তুমি চাইলে নিয়ে যেতে পারো, বাট এন কে কি তুমি এখানে নিয়ে যেতে পারবা? পারবা না কিন্তু। আবার তুমি এস আর টি এই পজিশন দুইটাও চেঞ্জ করতে পারবা না, ডাব্লিউ কে তুমি এখানে আনতে পারবা না। কিন্তু তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে সাপোজ এস ভি টি, তারপর হচ্ছে তোমার একটা ফার্স্ট মেট এল তো থাকতে পারবে না, এন, এরপর তুমি আর কে দিলা, এরপর তুমি ডাব্লিউ দিলা, ঠিক আছে, এরপর তোমার একটা গ্যাপ আছে, এই গ্যাপে এল কে তুমি দিলা, ঠিক আছে। এই কেসেও দেখো তোমার কিন্তু এন যে আছে সে ডাব্লিউ এর আগেই কথা বলতেছে, ঠিক আছে। সো এই জন্য আমি দেখতেছি যে সব কেসেই তোমার এই জিনিসটা ট্রু, ঠিক আছে। সো এইটা হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে। আমরা নেক্সট স্লাইডে যাই, নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাডিশনাল কন্ডিশন উড মেক এস এন টি ভি আর ডব্লিউ এল দি অনলি পসিবল অর্ডার অফ স্পিকার্স। আচ্ছা, এই অর্ডার অফ স্পিকারটা তোমার কোন এডিশনাল কন্ডিশনটা দিলে জাস্ট এটাই হবে, আর কোনো হচ্ছে তোমার পসিবল অ্যাসর্টমেন্ট তোমার হচ্ছে করতে পারবে না তুমি। চলো দেখি, তোমার এস হচ্ছে তোমার ফার্স্ট স্পিকার হবে, এটা তুমি জানো। তারপর হচ্ছে তোমার এমন একটা জিনিস তোমার লাগবে, দেখো তোমার এস এর পর তোমাকে কিন্তু দিছে এন ফার্স্ট মেট, তার মানে কি তোমার এস এর ফার্স্ট মেট আছে, 100% আছে। টি এর পর তোমার ভি দিছে, ভি এরও ফার্স্ট মেট আছে, আর এর পর তোমার ডাব্লিউ দিছে, তার মানে কি আর এর তোমার কি ফার্স্ট মেট নাই। তাহলে হচ্ছে দেখো এরকম হচ্ছে আমার একটা কন্ডিশন ক্রিয়েট করা লাগবে যেখানে হচ্ছে আর এর ফার্স্ট মেট নাই, এস তো ফার্স্ট স্পিকার আমরা সেটা জানি, টি হচ্ছে সেকেন্ড থাকবে সেটাও আমরা জানি, জাস্ট এটা যে হচ্ছে আর এর ফার্স্ট মেট নাই। চলো দেখি, এন ইজ এস এস ফার্স্ট মেট, আচ্ছা এন হচ্ছে তোমার এস এর ফার্স্ট মেট, বুঝলাম। ভি ইজ টি ইজ ফার্স্ট মেট, ভি টি এর ফার্স্ট মেট, আচ্ছা ঠিক আছে। এল ইজ ডাব্লিউস ফার্স্ট মেট, আচ্ছা এল তোমার ডাব্লিউর ফার্স্ট মেট, ঠিক আছে। এখন দেখো তুমি এই কন্ডিশনগুলো দিলা যে হচ্ছে এস এন হচ্ছে এস এর ফার্স্ট মেট, টি হচ্ছে ভি এর ফার্স্ট মেট, ঠিক আছে। এখন দেখো তো তুমি চাইলে ডাব্লিউ এল আর এটা লিখতে পারো নাকি এই কন্ডিশন অনুযায়ী? অবশ্যই লেখা যাবে, এটাতে কোনো ভুল নাই। এস টি ডাব্লিউ আর, আর হচ্ছে তোমার এখানে কি সিঙ্গেল, সেটা ম্যাটার না, তোমার যে এই কন্ডিশনগুলো দিচ্ছে এগুলো ফুলফিল কিন্তু ঠিকই হইতেছে, টি এর পর ভি, ডাব্লিউ এর পর এল, ঠিক আছে। সো বুঝতেছো যে হচ্ছে এইটা কিন্তু আমরা আসতে পারতেছি না, এটা অনলি অপশন হচ্ছে না এ এর জন্য, সো এখানে এ অ্যান্সার না, এ বাদ। বিতে দেখো এন ইজ এস এস ফার্স্ট মেট, আচ্ছা এন হচ্ছে এস এর ফার্স্ট মেট, ভি ইজ টি's ফার্স্ট মেট, আচ্ছা, and L was the second to speak after L, আচ্ছা। তুমি দেখো এখানে এন কথা বলে ফেলছে, ভি কথা বলে ফেলছে, তোমার কাছে একটাই ফার্স্ট মেট আছে, ওটা কি এল। আচ্ছা এখন তোমার কন্ডিশন বলছে এল ওয়াজ দ্য সেকেন্ড টু স্পিক আফটার আর, মানে আর কথা বলছে, আর এর পরে একজন কথা বলছে, এরপর তোমার কে এল কথা বলছে, তার মানে কি এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপে তো তোমার এল এর ক্যাপ্টেনকেই বসা লাগবে, ঠিক আছে না। আর একটা মাত্র ক্যাপ্টেন বাকি আছে, সেটা হচ্ছে তোমার কি ডাব্লিউ। সো তোমার এটার পর থাকবে আর ডাব্লিউ এল। আর দেখো ওই কনফিগারেশন আর এই কনফিগারেশন কিন্তু কমপ্লিটলি সেম, আর অন্য কোনো কনক্লুশনে আমরা আসতে পারতেছি না। সো বি ইজ আওয়ার অ্যান্সার। আর তুমি বাকিগুলো চেক করে দেখবে, এগুলো একটাও তোমার তোমার এই শুধুমাত্র ওই একটা কনক্লুশনে চলে আসা যায় না, ঠিক আছে। সো বি ইজ আওয়ার অ্যান্সার। সো উইথ দিস আজকের পাজলটা শেষ। আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো, অ্যান্ড তোমাদের যদি কোনো কনফিউশন থাকে নক মি, ইনশাল্লাহ আমি হচ্ছে ক্লিয়ার করার ট্রাই করবো। অ্যান্ড দ্যাটস ইট, আসসালামু আলাইকুম।